শুভেন্দু যেটা বলেছে, লেখাপড়া যারা মানুষ, দায়িত্বশীল ব্যক্তি, তারপরে বিরোধী নেতা, ভারতের সংবিধান তিনি পড়েছেন। ইলেকশন কমিশন দলের স্বীকৃতি দেয়, দল প্রার্থিত্ব দেয়, জেতার পরে ভারতীয় সংবিধানের ভিত্তিতে লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার তাকে বলছেন চ্যাংদলগুলো তুলে দেবো, এদের তো দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার। ভারতের সংস্কৃতির মানুষেরা নয়, আর বাংলার সংস্কৃতি তো নয়, অসভ্যতা বর্বরতার প্রতীক। এইরকম অসভ্য ভাষা বললে কোনদিন মার খেয়ে যাবে। আমি বলছি সে কথা, কারণ একটা ব্যক্তিকে বলতে পারে যে সিদ্দিকুল্লাহ খারাপ, আমি খারাপ বলে বুঝে নেব। একটা সামগ্রিক জাতির প্রতি তুমি এইভাবে কটাক্ষ করবে, তার কোনো প্রতিবাদ হবে না। আমি দলের পক্ষ থেকে বলবো, আমি দায়িত্ব দিয়ে বলছি, শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে, 10,000 মানুষ দেখবো তার কত শক্তি আছে। গণতন্ত্রের শক্তি বেশি না শুভেন্দুর শক্তি বেশি, সেটা আমরা মেপে দেখে নেব। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। আজকে বিধানসভাতে কেউ বলছে মুসলমান ঢুকতে পারবে না, কেউ বলছে ঠুসে দিব, বাকি তো কোনো আলোচনা নাই। এ রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনা নাই, এ রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে আলোচনা নাই, এ রাজ্যের শিক্ষা স্বাস্থ্য নিয়ে আলোচনা নাই, কিছু নাই। এ বলছে মুসলমান ঢুকতে দিব না, ও বলছে ঠুসে দিব। বাংলার মুখ্যমন্ত্রীর মজা লেগে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী কাউকে মানা করছে কিছু করতে? না, বাংলার মুখ্যমন্ত্রীর জন্য এটা মজার বিষয় হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যে উত্তাল বিধানসভা, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী, ঠুসে দেব হুঙ্কার হুমায়ুন কবিরের। মন্তব্য প্রত্যাহারের দাবিতে আজও ওয়াকআউট বিজেপি। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসো দিতে পারি। আজ বলে গেলাম, হিন্দু বিরোধী এই সরকার, একে তাড়াবো। শুধু সনাতনী হিন্দু হিন্দু করে কখনো বলছে মুসলিমদের ভোটের দরকার নাই। উনি এত দাম্ভিকতা কিসের ওনার? আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাবো, সাহস থাকলে ছুঁয়ে দেখ। ঠুসো দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। সিকিউরিটি বাড়ানোর জন্য ভেতরে সিআইএফ ফোর্স অ্যালাউ করার জন্য চিঠি দিচ্ছে। ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি এন্ড মমতা। যার দম নাই তা সে কথা বলে কেন? আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে। আমরা কি এখানে খুন করার জন্য আসি নাকি? সেও মেম্বার, আমরাও মেম্বার। হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে, 10,000 মানুষ দেখবো তার কত শক্তি আছে। অবিলম্বে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন, বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে। তার ঠ্যাংটাকেও ভেঙে দেবে কেন, সেটাই ভেঙে যাবে। এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। গোটা মুসলিম কমিউনিটিকে অ্যাটাক করার অধিকার কোনো সাংবিধানিক ভাবে ওকে কেউ একা দেয়নি। দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করা বন্ধ করুন।